আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আওয়ামী লীগ হলো ভারতীয় নাগরিক, ওদেরকে বাংলাদেশের নাগরিক বলা যায় না। কেন বলা যায় না? এরা দেখবেন ভারতের কোনো অন্যায়ের বিরুদ্ধে এরা কথা বলে না। ভারত আমাদের উপর যতই জুলুম চালায়, অন্যায় অবিচার করুক, আওয়ামী লীগের কেউ ভারতের বিরুদ্ধে কথা বলে না, সত্যটা বলে না। একটা দেশের বিরুদ্ধে আরেকটা দেশ যখন ষড়যন্ত্র করে, ক্ষতি করে, চুষে খায়, তখন সেই দেশের নাগরিক কিন্তু প্রতিবাদ করে। আওয়ামী লীগ বাদে দেখবেন সবাই প্রতিবাদ করে, কিন্তু আওয়ামী লীগ প্রতিবাদ করে না। তাহলে এদেরকে নাগরিক বলবো কিভাবে? এর জন্যই হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না, তাদের দাফন দিল্লিতে হয়ে গেছে। কথার তো যুক্তি আছে। 15 বছর সাগরের নিচ থেকে তেল চুরি করে নিচ্ছে, যেটা নিয়ে তোলপাড়। ভারতের এই চুরির বিরুদ্ধে দেশের সব শ্রেণীর মানুষ কথা বলছে। আওয়ামী লীগের কেউ কি এখন পর্যন্ত কোনো কথা বলছে? বলে না। আমাদের দেশের এয়ারপোর্ট ব্যবহার করছে ফ্রি, স্থলপথ ব্যবহার করছে ফ্রি, রেলপথ ব্যবহার করছে ফ্রি, জলপথ সমুদ্র বন্দর সহ ব্যবহার করছে ফ্রি। দেশের মানুষ কথা বলছে, আওয়ামী লীগের কেউ কথা বলছে? বলে না। কারণ ওরা তো বলবে না, ওরা তো ভারতের নাগরিক, ওরা তো বাংলাদেশের স্বাধীনতা চায় না। 5 তারিখের পরে সবাই পালিয়ে ভারত গেছে, ভিসা পাসপোর্ট ছাড়া। পৃথিবীর কোন দেশে এরকম আছে? তাহলে কি এরা ভারতের নাগরিক না? ভারত তাদের দেশের নাগরিক এই দেশে পুষইন করে, অথচ এই দেশের নাগরিক ভারত ভিসা পাসপোর্ট ছাড়াই রাখে। তাহলে নাগরিক কারা? আমি ভারতের নাগরিক না? এরকম হাজারো বিষয় আছে। 16 বছর যা ঘটছে, 55 বছর ধরে ভারত যা করছে, 2008 থেকে যে কটা নির্বাচন হয়েছে, একটি নির্বাচনে কি হয়েছে? সব ভারতের মদতে নির্বাচন হয়েছে। কই এদেশের এক শ্রেণীর মানুষ তো ঠিকই প্রতিবাদ করছে। আওয়ামী লীগের কেউ প্রতিবাদ করছে যে না, আমরা গণতন্ত্র ধ্বংস চাই না, সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, সব দল রাজনীতি করুক, এটা চাই? আওয়ামী লীগের কোনো লোক বলছে? বলেনি। তাহলে আওয়ামী লীগকে তাড়াইছে এই দেশের মানুষ শুধু শুধু? তারা এখন ভারত যেয়ে বসে আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাশ করে শুভেন্দু অধিকারী, ধন্যবাদ জানায় আমি। অবাক ব্যাপার, ওকে ধন্যবাদ জানানোর কি আছে? ওটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এমন না যে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। কতটা দেউলে হয়ে গেছে। তাহলে এদেশের নাগরিক কারা? ভারতের নাগরিক কারা? এদেশের নাগরিক আমরা, ভারতীয় নাগরিক আওয়ামী। এ কারণে ভারতে গিয়ে বসে আছে। এই হলো আমাদের অবস্থা। আবার আমরা রাজনীতি করতে চাই বাংলাদেশে। কে? তারা তো ভারতের নাগরিক, ভারতে আছে। ওখানে রাজনৈতিক দল গঠন করলে, রাজনীতি করলেই তো চলে। শুধু শুধু বাংলাদেশ নিয়ে এত ভাবার কি দরকার আছে? আওয়ামী লীগ সবাই ভারত, তারা ওখানে গিয়ে নাগরিকত্ব নিয়েছে। তো তাহলে বাংলাদেশ নিয়ে তাদের আর ভাবার কি দরকার? ভারত তাদের বন্ধু, তাহলে ভারতের রাজনীতি করো, এটাই তো সহজ, তাই না? আসলে কি জানেন, যারা দেশকে ভালোবাসতে না জানে, যারা দেশের জনগণের উপর ভরসা করে রাজনীতি না করে, তাদেরকে এভাবে পালাতেই হয়। এটা আওয়ামী লীগ পালিয়ে যাওয়া তার প্রমাণ। তাই ভারত যত চেষ্টাই করুক, আওয়ামী লীগ আর ব্যাক করাতে পারবে না। এটা 100% লিখে রাখেন। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে শেষ হয়ে গেছে। এটা যে যত তাড়াতাড়ি বুঝবে, অর্থাৎ আওয়ামী লীগের কর্মীরা যে যত তাড়াতাড়ি বুঝবে যে আওয়ামী লীগ আর ফিরবে না, ততই তার জন্য মঙ্গল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।